This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উন্নয়নের প্রশ্নে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। বিজেপির কাজের রিপোর্ট কার্ড চাইলেন অভিষেক ব্যানার্জি। 15 বছরের কাজের খতিয়ান পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে তৃণমূল কংগ্রেস। কোথায় বিজেপির কাজের ফিরিস্তি? প্রশ্ন অভিষেকে। हम उन्नयन पांचाली करके घर घर रिपोर्ट कार्ड दिया है कि तृणमूल ने 15 साल में क्या किया है। पिछला बार जब चुनाव हुआ था 10 साल का रिपोर्ट कार्ड घर घर पहुंचाया गया था। इस बार भी 15 साल का सरकार का काम और सरकार का जितना भी लोगों को सुविधा मिला है सारा सूची बना के घर घर दिया जा रहा है। बीजेपी का रिपोर्ट कार्ड कहाँ है? आप बताओ, बीजेपी को रिपोर्ट कार्ड लेके आना चाहिए कि नहीं आना चाहिए? आना चाहिए कि नहीं आना चाहिए? কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি কন্ট্রিবিউশন আছে বাংলা বা বাঙালির জন্য? কি বলেছেন? একমাত্র মানুষের মেধা চুরি ছাড়া বাংলার থেকে একটা সরকারিভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠা পেয়ে তারা কিভাবে একটা রাজ্যের সর্বনাশ করতে পারে সেই যে নজির সেইটা সৃষ্টি করা ছাড়া তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কন্ট্রিবিউশন আছে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আজ সাক্ষাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোসে। রাজ্যের সার্বিক পরিস্থিতি জানাতে সাক্ষাৎ। খবর সূত্র মারফত ভোটের আগে রাজ্যের সার্বিক পরিস্থিতি জানাবেন আনন্দ বোস। বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট দেবেন রাজ্যপাল। রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি, তিনি পশ্চিমবঙ্গে কি দেখেছেন, পশ্চিমবঙ্গে কি হচ্ছে এবং কি হতে চলেছে, এটা নিয়ে তার অবস্থান তিনি হয়তো রাষ্ট্রপতিকে জানাবেন। কিন্তু আমরা তো একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, আমরা কোনো প্রক্রিয়ারই রাজনীতিকরণের বিরুদ্ধে। আমরা নিজেদের রাজনৈতিক অবস্থান থেকেই তৃণমূল কংগ্রেসকে এই নির্বাচনে উৎখাত করে দেব, এটাই আমাদের বিশ্বাস। তৃণমূল কংগ্রেসে যাওয়ায় ভুল ছিল বলে ক্ষমা প্রার্থী কে জানেন? শিশির অধিকারী। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মঞ্চ থেকে গলবস্ত্র হয়ে ক্ষমা চাইলেন শিশির অধিকারী। দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে হটানোর ডাক এই বিজেপি নেতার। 26-এর ভোটে ফের পালা বদলের ডাক নন্দীগ্রাম আন্দোলনের নেতার। বিজেপি এলেই উন্নয়ন হবে, জোর গলায় দাবি শিশির অধিকারী। বলে ফেললে উনি কালীঘাটে ঘর থেকে বেরোবেন না, জানি আমি সব। তা যেহেতু পার্টিটা করতাম, আমি ওসব কেচ্ছা কেলেঙ্কারি খুব ঘেন্না করি, আমি করতে চাইও না তার সম্পর্কে। তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমরাই তো করেছিলাম। আজকে গলবস্ত্র হয়ে একবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদের সঙ্গে নিয়ে গেলাম, আপনাদের কিছু আমরা করতে পারলাম। আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। 26 সালের সরকারটা এনে দেন, আমি বাঁচবো, অনেক দিন বাঁচবো। টেনে নিয়ে আসবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো। আমি জানি কোথায় কী করতে হয়।